এক ভিখারি ভুল করে এক ধনী ছেলের প্রেমিকার সঙ্গে ধাক্কা খেয়ে ফেললো। সে সঙ্গে সঙ্গেই ক্ষমা চাইতে লাগলো, কিন্তু কয়েকজন ধনী ছেলে তাকে নির্মমভাবে মারতে শুরু করলো। ভিখারিকে এতটা মারা হলো যে তার মুখ থেকে রক্ত বের হতে লাগলো, তবু তারা তাকে ছাড়লো না। তারা দেখলো ভিখারি এক টুকরো ক্যান্ডি স্টিক বাঁচিয়ে রেখেছে, ইচ্ছে করে সেটি কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দিল। ভিখারি যখন হামাগুড়ি দিয়ে সেটি তুলতে গেল, তখন সেই ধনী ছেলে কাউকে তাকে গাড়ি চাপা দেওয়ার আদেশ দিল। পরে যখন তারা বিরক্ত হয়ে গেল, তখন তাকে লাঠি মেরে রাস্তার ধারে ফেলে রেখে চলে গেল। ভিখারির বড় ভাই এসে দেখলো তার ছোট ভাই রাস্তার ধারে কষ্টে ছটফট করছে, আর এখনো সেই ক্যান্ডি স্টিক আঁকড়ে ধরে রেখেছে, যেন বড় ভাইয়ের জন্য সেটি বাঁচাতে পারে। যখন সে বুঝলো যে সে আর বাঁচতে পারবে না, তখন তার চোখে জল চলে এলো আর যন্ত্রণায় মারা গেল। বড় ভাই চোখের জল আটকে সঙ্গে সঙ্গে তার লোকজনকে অপরাধীদের খুঁজে বের করার নির্দেশ দিল। কিছুক্ষণের মধ্যেই তার লোকেরা সিসিটিভি ফুটেজ নিয়ে এলো। ভিডিও দেখে সে রাগে ফেটে পড়ল। সে আদেশ দিল ধনী ছেলে পুরো পরিবারকে তার ভাইয়ের শেষকৃত্যে আনা হোক। কিন্তু সেই উদ্ধত ছেলে ভাবলো টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করা যাবে, আর চারিদিকে টাকা ছুটতে লাগলো। এটা দেখে বড় ভাই আরো ক্ষিপ্ত হয়ে গেল। সে তার ভাইয়ের কষ্ট মনে করে ছেলেটিকে এমন জোরে চড় মারলো যে সে উড়ে গিয়ে পড়লো, আর শপথ করলো এবার সবাইকে শাস্তি পেতে হবে। ধনী ছেলে পরিবারের প্রভাব দেখিয়ে তাকে ভয় দেখাতে চাইলো, কিন্তু সে ভয় পেল না। সে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষকে ফোন করে বলল ওই পরিবারটাকে 1 মিনিটের মধ্যে নিঃস্ব করে দাও। ধনী পরিবার হাসতে লাগলো। তখন সে ভাইয়ের বানানো ঘড়ি বের করে কাউন্টডাউন শুরু করলো। ধনী ছেলে আরো উদ্ধত হয়ে আক্রমণ করতে ছুটে গেল। তখন বডিগার্ডরা আক্রমণ ঠেকিয়ে দিল। ভয়ে কাঁপতে কাঁপতে ধনী ছেলে ক্ষমা চাইতে লাগলো। ঠিক তখনই ফোন এলো, সব শেষ হয়ে গেছে। তারা বারবার ক্ষমা চাইতে লাগলো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। বড় ভাই ন্যায় বিচার পেল আর তার ভাইয়ের প্রতিশোধ সম্পূর্ণ হলো।